ভরসা রাখো, তিনি তোমাকে সাহায্য করবেন। এখন যাও, জলদি করে কোথাও গিয়ে আত্মগোপন করো। বাদশাহ সাধুনের অন্ধকার কারাগারে অত্যাচার ও নিপীড়নে অতিষ্ঠ হয়েও হাজেরার বৃদ্ধা মা তার সম্পর্কে কিছুই বলতে পারল না। পাপিষ্টরা হযরত হাজেরা আলাইহিস সালামের মায়ের উপর এতটাই অত্যাচার করলো যে বৃদ্ধা মা সেই অত্যাচার সহ্য করতে না পেরে সেখানেই মৃত্যুবরণ করলো। এরপর উজির ইমরান বাদশাকে এসে সংবাদ দিল, জাহাপানা, হাজেরার মা ইন্তেকাল করেছে। বাদশাহ বলল, বেশ হয়েছে। সেই বৃদ্ধা মহিলার আর এই পৃথিবীতে বেঁচে থেকে লাভ কি? চাও, এবার তার সুন্দরী মেয়েকে খোঁজ করে নিয়ে আসো। সারা দেশে গুপ্তচর পাঠিয়ে দাও। ইমরান বলল, প্রতিটি ঘরে ঘরে আমাদের গুপ্তচরেরা খোঁজ করে শেষ করেছে, কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। আমার মনে হয় সে কোনো লোকালয়ে নয়, বরং জঙ্গলে চলে গেছে। সাধুন বলল, যদি মাটির গর্ভে সে চলে যায়, তারপরেও তাকে খোঁজ করে আনতে হবে। বন জঙ্গল পাহাড় পর্বত যেখানেই থাকুক না কেন, তাকে খুঁজে বের করতেই হবে। আর যায় কোথায়? বাদশার হুকুম। সঙ্গে সঙ্গে কয়েকটি সৈন্যদলকে হযরত হাজেরা আলাইহিস সালামের খোঁজে বিভিন্ন বন জঙ্গলে পাঠিয়ে দেওয়া হলো। অনেক খোঁজাখুঁজির পরে শেষ পর্যন্ত তারা হযরত হাজেরা আলাইহিস সালামকে বন্দী করতে সক্ষম হলো। মিশরের ফেরাউনের একটি খাস মহলে হযরত হাজেরা আলাইহিস সালামকে সুসজ্জিত করে বন্দী করে রাখা হলো। কিছুক্ষণ পরে একজন বৃদ্ধা এসে হযরত হাজেরা আলাইহিস সালামকে বললেন, মা, তোমার জন্য এই কক্ষটি এভাবে সুসজ্জিত করা হয়েছে, তুমি এখানে থাকবে। হযরত হাজেরা বললেন, এটা কি মিশরের বাদশাহ ফেরাউন সাদুনের মহল? পরিচারিকা বললেন, এটা বাদশাহ ফেরাউন সাদুনের মহল। বাদশার হুকুমেই তোমাকে এখানে আনা হয়েছে, আর আমরা তোমার সেবা করার জন্য তোমার পাশে সব সময় হাজির থাকব। হযরত হাজেরা এক মুহূর্ত চিন্তা করে বললেন, পরিচারিকা, আমাকে এখানে কেন আনা হয়েছে তুমি অবশ্যই জানো। তুমিও নারী, আমিও নারী। যদি তোমার হৃদয় বলে কিছু থাকে, তাহলে তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। পরিচারিকা বলল, মা, আমরা যে বাদশার হুকুমের দাসী মাত্র, আমাদের করার সাধ্য কিছুই নেই। হাজেরা কান্না জড়িত কণ্ঠে বললেন, আর কিছু পারো বা না পারো, আমাকে অন্তত হত্যা করে ফেলো, তবু নারীর ইজ্জতটুকু অক্ষুণ্ণ থাকবে। পরিচারিকা সান্ত্বনা দিয়ে বলল, না মা, এসব কথা বলো না। তোমার প্রস্তাব শুধু অবান্তরই নয়, বরং অসম্ভব। তুমি তো জানো না, তোমার প্রাণের নিরাপত্তার জন্য বাদশাহ এখানে বহু সৈন্য ও রক্ষী নিয়োজিত করেছেন। তোমার যদি কিছু হয়ে যায়, তাহলে আমাদের কারো রক্ষা থাকবে না। যাই হোক, পরিচারিকা হযরত হাজেরা আলাইহিস সালামকে এভাবে সান্ত্বনা দিচ্ছিলেন। ইতিমধ্যে পাপাচারী সাধুন সেই কক্ষের দরজায় এসে দণ্ডায়মান হলো। হযরত হাজেরা আলাইহিস